রাতের অন্ধকার ভাঙতেই সামনে এলো ভয়ঙ্কর দৃশ্য। হংকংয়ের বাতাসে এখন তীব্র পোড়া গন্ধ, চারপাশে ধোঁয়ার ধাক্কা আর দূর থেকে ভেসে আসা সাইরেনের শব্দ। ঠিক এভাবেই শুরু হলো তাইপো এলাকার কালো সকালটা। এক মুহূর্তে মনে হচ্ছিল শহরটা যেন নিজের শ্বাসটাকেই ফেলেছে হারিয়ে। ওয়াংফুক আবাসিক কমপ্লেক্সে আগুন লাগার পর পেরিয়ে গেছে প্রায় ২০ ঘন্টা, তবুও পুরোপুরি নিভছে না আগুন। কালো ধোঁয়া এখনও উঠছে আকাশে, কোথাও কোথাও দেখা যাচ্ছে ছোট ছোট আগুনের দপদপে শিখা। ভোরের আলো পড়তেই করিডর, সিঁড়ি আর জানালার ধোঁয়ামাখা দেয়ালগুলো যেন দাঁড়িয়ে আছে এই রাতের আতঙ্কের সাক্ষী হয়ে। নগরীর ৩ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়েছে ৫৫ জনের মৃত্যুর খবর। গুরুতর আহত হয়েছেন অন্তত ৭২ জন এবং নিখোঁজ রয়েছেন প্রায় ৩০০ মানুষ। গতকাল বুধবার রাতে হতাহতের খবর জানান হংকং শহরের প্রধান নির্বাহী জন লি। সংবাদ মাধ্যম বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। হংকং ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময়ে গতকাল বেলা 2:৫১ তারা প্রথম খবর পান বহুতল ভবনে আগুন লাগার। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো কমপ্লেক্সে। মুহূর্তে বাসিন্দাদের চিৎকার, দৌড়ঝাঁপ আর সুটকেস টেনে বেরিয়ে যাওয়ার তাড়া, সব মিলিয়ে এলাকা যেন হয়ে ওঠে বিশৃঙ্খলার কেন্দ্র। আগুন লাগার পর কমপ্লেক্সের শত শত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। যাদের পুনর্বাসন প্রয়োজন পড়বে তাদের জন্য বরাদ্দ করা হচ্ছে জরুরি আবাসন।